আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া আজকে চলে আসলাম আমি আমার গরুর খামারে। এটাকে গরুর খামার বললে ভুল হবে, কারণ আমি মাত্র ২টা গরু পালছি, সেটাও আবার শখের বশে। এই ২টা গরুতে ৫টা গরুর সমান খাবার খেয়ে থাকে। তবে এদের মধ্যে যে কালো সাদা রঙের গরুটা দেখছেন, এটা আবার এদের ২ জনের মধ্যে বেশি পরিমাণে খেয়ে থাকে। হ্যাঁ, আপনারা বলবেন যে ফ্রিজিয়ান গরুরা এমনিতেই বেশি পরিমাণে খায়। হ্যাঁ, আপনাদের কথাটা সঠিক, কিন্তু আপনাদের ধারণার তুলনায় এরা আরও অনেক বেশি পরিমাণে খেয়ে থাকে। বিশেষ করে এই সাদা গরুটা দেখছেন না, এই গরুটা সাধারণত যে কোনো গরু তার পেট ভরে খেয়ে থাকে, কিন্তু এই গরুটা পেট ভরে খাওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত তার গলা পর্যন্ত ভরবে ততক্ষণ পর্যন্ত সে খাবে। আর খাবার দিতে দেরি হলে অথবা খাবার যদি একটু কম পড়ে যায় তাহলে প্রচুর পরিমাণে ডাকাডাকি করে। যতক্ষণ না পর্যন্ত খাবার দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত সে ডেকেই যায়। তবে সাদা গরুটার একটা বিষয় খুবই ভালো, ও যেমন খাবারও বেশি খাচ্ছে তেমন অতিরিক্ত পরিমাণে দ্রুত বড় হয়ে যাচ্ছে। তো যেহেতু মাত্র ২টা গরু পালছিলাম, এই কারণে আমাদের কোনো মেশিন-টেশিন ছিল না বা কিনি নেই, আর কেনার ইচ্ছাও করে নাই। কিন্তু এখন দেখতে পাচ্ছি ওরা যে পরিমাণে খাবার খাচ্ছে তাতে মেশিন না কিনলে প্রত্যেকদিন ৪-৫ ঘন্টা ধরে শুধুমাত্র ঘাসই কাটা লাগতেছে আমার। তো মেশিন কেনার জন্য আমরা বাজারে গিয়ে দাম দর করে এসেছি এবং দেখে এসেছি। আমাদের একটা মেশিন খুব ভালো পছন্দও হয়েছে। মিডিয়ামের মধ্যে খুবই ভালো মেশিনটা, এবং তার দাম দর করে এসেছি। দাম প্রায় ১৭ থেকে ১৮,০০০ টাকার মধ্যে হলেই হয়ে যাবে। আমাদের কাছে মেশিনটার দাম চেয়েছে ৮,০০০ টাকা, এবং যদি আমরা মোটর সহকারে নিই অর্থাৎ 1.5 হর্স পাওয়ারের মোটর সহকারে, তখন আমাদের কাছে ১৭ থেকে ১৮,০০০, অর্থাৎ মোটরের দাম ৯ থেকে ১০,০০০ টাকা চাইছে। আমি যে মেশিনটার কথা বললাম এই মেশিনটাই নাকি ৩০টা গরুর খড় ১ ঘন্টার মধ্যে কাটা যাবে। খড় এবং ঘাস দুটোই কাটা যাবে। যদি মেশিনটা কিনতে পারি তাহলে ১টা ২টা গরু আরও কিনবো। এইমাত্র আমাদের জমি থেকে ঘাস এনে কেটে গরুর জন্য রেডি করলাম। তবে আমাদের জমিতে প্রচুর পরিমাণে ঘাস হওয়ার কারণে এই ২টা গরুকে খাওয়ানোর পরে অনেক পরিমাণে ঘাস বেঁচে যাচ্ছে। যার কারণে ঘাসগুলো অতিরিক্ত পরিমাণে বড় হয়ে যাচ্ছে এবং ঘাসের গোড়ার সাইডটা বেশি পরিমাণে শক্ত হয়ে যাচ্ছে। যা কেটে দিলে গরুতে চাইলেও খেতে পারবে না, এতটা পরিমাণে শক্ত হয়ে যাচ্ছে। আর তারা খাচ্ছেও না, রেখে দিচ্ছে। উপর থেকে শুধুমাত্র পাতা খেয়ে ফেলছে, আর নিচের যে শক্ত অংশটা সেটা রেখে দিচ্ছে। আপনারা দেখছেন যে আমি ঘাসগুলো ধুয়ে ধুয়ে তারপর দিচ্ছি। এর পিছনে কারণটা হলো যে আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে ঘাসগুলোতে এত পরিমাণে বালি লাগছে আর এত পরিমাণে মাটি লাগছে, এগুলো দিলেও সে খেতে পারবে না। তার গালের ভিতরে কিসকিস করবে। এই জন্য আমি এগুলোকে ভালো করে ধুয়ে তারপর গরুকে দিচ্ছি। আমাদের জমিতে যে পরিমাণে ঘাস আছে তাতে অনায়াসে ১০টা গরু পালা যায়, সেখানে মাত্র ২টা গরু পালছি। যেহেতু আমাদের জমিতে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে সে কারণে আমরা খড় কিনি না বা খড় খাওয়াই না। খড় না খাওয়ানো ঠিক না। একবেলা অন্ততপক্ষে খড় খাওয়ানো খুবই ভালো ব্যাপার। ঘাসের পাশাপাশি খড় খাওয়ানোটা খুবই ভালো, তাহলে জাগর কাটাটা খুবই ভালো হয়। তাই আপনারা যদি কখনো গরু পালেন সবসময় ঘাস খাওয়াবেন না, একবেলা অন্ততপক্ষে খড় খাওয়াবেন। আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা কোনোভাবেই বাইরে বের হতে পারি নাই। তাই গরুকেও ঠিকমতো খেতে দেওয়া হয় নাই। তাই খাওয়ার পরে গোলটা পরিষ্কার করব। গোলটাও এখন পর্যন্ত পরিষ্কার করতে পারি নাই। গরুর ক্ষেত্রে সবচাইতে ঝামেলার জিনিসটা হলো গরুর গোবর পরিষ্কার করা। প্রত্যেকদিন প্রায় ৩ থেকে ৪ বার করে গরুর গোবর পরিষ্কার করতে হয়, আবার গোলটা ধুয়ে দিতে হয়। এই জায়গাটা হলো সবচাইতে সমস্যা হয়। এর পিছনে কারণটা হলো প্রত্যেকদিন ৪ থেকে ৫ বার করে যদি গোলটা ধুই তাহলে প্রত্যেকদিন ৪ থেকে ৫ বার ভিজা লাগে। গোল পরিষ্কার করতে গেলে ভিজতে হবে, এটা কনফার্ম। আর প্রত্যেকদিন ৪-৫ বার করে যদি ২০ মিনিট করে ভিজা হয় তাহলে দেখা যায় যে রাত্রিবেলা হালকা ঠান্ডা ঠান্ডা লেগে যায় প্রত্যেক দিনই। এছাড়াও আমাদের গরু ২টাকে প্রত্যেকদিন ২ বার করে গোসল করায়, কারণ গোসল না করালে এরা দেখা যায় যে পুরোপুরি ময়লা হয়ে যায়, গোবরে পুরো শরীর মাখায় যায়, বিশেষ করে সাদাটা। কারণ সাদাটা সাদা হওয়ার কারণে এর শরীরে ময়লা লাগলে বেশি পরিমাণে দেখা যায়। তাই একে একটু বেশি ডোলে ডালে গোসল করা। আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে উঠোন বাড়ি এত পরিমাণে পিছলে হয়েছে যে হাঁটতেও পারছি না ঠিকভাবে। হাঁটতে গেলে স্লিপ করতেছি, যে কোনো মুহূর্তে পড়েও যেতে পারি। তাই কাজ করতে আজকে আরো বেশি পরিমাণে কষ্ট হচ্ছে। কষ্ট যতই হোক না কেন কাজ আপনার করতেই হবে, কারণ একটা গরু পাললে সেটার প্রত্যেকদিন পরিচর্যা করতেই হবে। একদিন পরিচর্যা না করলে গরুটা অসুস্থ হয়ে পড়বে। গরু পাললে আরো একটা বড় সমস্যা হচ্ছে যে আপনি কোথাও কোনো জায়গায় গিয়ে একদিনও থাকতে পারবেন না। এই ২টা গরু পালার সময় আমি বুঝতে পারছি যে আসলে গরু পালা কতটা ঝামেলার কাজ, কারণ আপনি না তো ছুটি পাবেন না তো অন্য কিছু করতে পারবেন। সারাক্ষণ এই গরু নিয়েই পড়ে থাকতে হবে। আপনার সকালে উঠে চিন্তা থাকবে যে আমি কখন গরুরে খেতে দেবো, কখন গরুর কাছে গিয়ে গরুর কাজটা করে দিতে পারবো, কতক্ষণের মধ্যে কাজ শেষ করতে পারবো, কখন গোলটা পরিষ্কার করব। এমন চিন্তা কন্টিনিউ থাকবে। আপনি না তো ছুটি
পাবেন, না তো শুক্রবারও ছুটি পাবেন, না তো অন্য কোনো সময় ছুটি পাবেন। চাকরি করলে কিন্তু আবার আপনি ছুটিও পাবেন, ঘুরতেও যেতে পারবেন, সবকিছু করতেও পারবেন। কিন্তু এই গরুর সেক্টরে আপনি কাজ করা ছাড়া আর কিছুই পারবেন না। আপনার দিনেও কাজ করতে হবে, আপনার রাতেও কাজ করতে হবে। আপনি অন্য কোনো কিছু করার কোনো সময়ই পাবেন না। কারণ রাত হলেও আপনার কাজ করতে হবে। রাতের বেলা আপনার দেখা যাচ্ছে যে মশা লাগতেছে, আবার গোল পরি প অ অপরিষ্কার রয়েছে। এই সব কাজ আপনার করে দিতে হবে। রাত যতই হোক না কেন আপনার শেষ না করে আপনি ঘুমাতে যেতে পারবেন না। তো আপনারা যারা গরুর সেক্টরে আসতে চাচ্ছেন তারা এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে গরুর সেক্টরে আসবেন। তারপরেও একটা জিনিস মাথায় রাখবেন যে ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা গরু পাইলে কিন্তু আপনি আপনার সংসার চালাতে পারবেন না। সংসার চালাতে হলে কমপক্ষে ১০ টা গরু পালতেই হবে আপনার। আর যদি পারেন তো গাই গরু পালবেন। কারণ গাই গরু পাললে আপনার লাভটা বেশি হবে। হ্যাঁ, আপনি বলবেন যে আমি নতুন উদ্যোক্তা শুরুতে কম দিয়ে করতে চাচ্ছি। হ্যাঁ, আপনি শুরুতেই কম দিয়ে করেন। আপনি ৫ টা গাই কিনে শুরু করেন। কিন্তু আপনার টার্গেট থাকবে যে আমার ১ বছরের মধ্যে বা ২-৩ বছরের মধ্যে যদি টাকা পয়সা নাও আসে তাও কোনো সমস্যা হবে না। এমন যদি মেন্টালিটি থাকে বা এমন যদি আর্থিক অবস্থা আপনার থাকে তাহলে আপনি ৩ টা, ৪ টা, ৫ টা দিয়ে শুরু করেন। কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনার ১ বছর ২ বছর এই সেক্টর থেকে টাকা না আসলে সমস্যা হবে, এমন হইলে গরুর সেক্টরে আপনারা আইসেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিয়েন।